তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে দেখেন সবার ফার্স্ট, আর আমি খাইতে পারিনি, আমার খাবারগুলো সব চারটা, 1 2 3 4 5। তো ফাইনালি আমাদের সব রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আজকে কি কি রেডি করা হয়েছে একটু দেখাই। এখানে আছে সবচেয়ে ফেভারিট প্রিয় খাবার। এখানে নানা রকমের ভর্তা আছে, ভর্তার রেসিপি এখানে। এই যে দেখেন ভাইগুলো বাসা আসার পর কাজে লাগাই দিচ্ছে, যেখানে যায় ওখানে খালি কাজই করে। এখানে হচ্ছে ভর্তা বানাইতেছে। এটা কি ভর্তা ভাবি? তুমি কও দেখি ভর্তা। এটা কি ভর্তা? খাইয়া টেস্ট করতে হইব, খাইয়া টেস্ট করতে হইব। ওই পাশে আলু ভর্তা, ওই পাশে দুই বান্ধবী দেখেন। এটা হচ্ছে বেগুন ভর্তা, বুঝছো? আচ্ছা, বেগুন ভর্তা। ধনিয়া পাতা, ধনিয়া পাতা। এদিকে হচ্ছে বাটাবাটি করতেছে। এটা কি মাছের ভর্তা ভাবি? শুটকি ভর্তা, চান্দা শুটকি। আর এই পাশে আমার একমাত্র ভাতিজি দেখেন কি সুন্দর করে পেঁয়াজ কাটতেছে লামিয়া। এ কি তার চোখে পানি কো লামিয়া? চোখে পানি নাই? আহারে, পানি শুকাই গেছে গান। পেঁয়াজ কাটার এক্সপার্ট তাই? যাক ভালো। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য নিউ আরো একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম কোথায়? দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে যে বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি ভাব, আর প্রচুর বাতাস, অনেক ঠান্ডা লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো এখন হচ্ছে বাজে দুপুর 2:30 বাজে। 2:30 বাজে হচ্ছে মুস্কান আর আমি আসছি কোথায় আপনারা হয়তো ভিডিও দেখেই অনেকে হয়তো চিনতে পারতেছেন। দেখেন কোথায় আসছি, এই যে দেখেন পদ্মা সেতু ক্যান্টনমেন্টের 1 নাম্বার ঘেটে আছি আমি এখন। 1 নাম্বার ঘেটে হচ্ছে খুকি ভাবির বাসা, আমি দেখাই। এই যে এটা হচ্ছে 1 নাম্বার গেট, এই 1 নাম্বার গেটেই হচ্ছে ভাবির বাসা। তো ভাবির বাসা হচ্ছে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। ভাবির বাসা হচ্ছে আজকে কাজের ভাত রান্না করা হবে, সরি রান্না করা অলরেডি হয়ে গেছে। লামিয়া আর আম্মু আসতে সকালবেলা, লামিয়া আর আম্মুকে দিয়ে হচ্ছে কাজের ভাত খাওয়া হবে। এই জন্য হচ্ছে ভাবিকে, লামিয়ার আম্মুকেও ফোন করে আনা হয়েছে। অনেকদিন যাবতে আমরা এখানে আসার পরে বলতেছি যে আসলে আগে যেরকম আমরা কাজের ভাত রান্না করে খাইতাম, অনেক মজা করতাম, সেই খাবারগুলো অনেক মিস করতাম। তো এই জন্য খুকি ভাবি বলতেছে যে তাহলে কাজী পাতি লামিয়ার আম্মুকে আসতে বলি, সে ভর্তা বানাইতে পারবে, সবাই মিলে একসাথে খাইলে ভালো লাগবে। তো সেই জন্য হচ্ছে আজকে কাজের ভাতের আয়োজন করা হয়েছে। এই জন্য দুপুরবেলা আসলাম এখন খাওয়া দাওয়া করার জন্য। আর আরেকবার আসছিলাম সকালবেলা, আবার চলে গেছি, কারণ যাই আবার মিফতাহলকে গোসল করেছি, মুস্কানকে গোসল করেছি, আমি নিজে গোসল করছি, মিফতাহলকে প্রাইভেটে দিচ্ছি, মিফতাহলকে খাওয়াইছি। সকালবেলা আবার উঠে আমি রান্না করছি, কারণ হয়তো আমি খাবো কিন্তু আমার ছেলে মেয়ে তারা এই ভাত খাইতে পারে না, তো ওদের জন্য আবার সকালে আমার রান্না করা লাগছে। তো এখন আসলাম, ওয়েদারটা এতটা ভালো লাগতেছে আমার কাছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগতেছে, এত ঠান্ডা বাতাস। আর এই জায়গাটা আসলেই না আমি কেমন জানি একটা ফিল পাই, আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা, বিশেষ ভালো লাগে এই জায়গাটা। দেখেন কোনোদিনও ভাবি নাই কোন দেশের মানুষ কোথায় এসে আমরা এখানে থাকবো, নিজের মতো করে থাকতেছি। এইখানে থাকতে থাকতে কেমন জানি সবকিছুই নিজের মনে হয়, খুবই ভালো লাগে। আসো মুস্কান, চলো চলো, এ হচ্ছে ভাবির বাসা। মুস্কানকে একটা দিও। মনে হইতেছে যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে আসবে ভাব এরকম। হ্যাঁ, প্রতিদিন এই টাইম হলে বৃষ্টি আসে। এই আসলাম, আমি জানি আমার উপরে একজন মানুষ অনেক রাগ করে আছে, সবসময় আমাকে দিয়ে তো এদিকে হচ্ছে যে খালেদা ভাবি বাটাবাটি করতেছে। এটা কি মাছের ভর্তা ভাবি? শুটকি ভর্তা, চান্দা শুটকি।
আর এই পাশে আমার একমাত্র ভাতিজি, দেখেন কি সুন্দর করে পেঁয়াজ কাটতেছে লামিয়া। এ কি তোর চোখে পানি কো লামিয়া? চোখে পানি নাই, চোখে পানি নাই? আহারে, পানি শুকাই গেছে গা। পেঁয়াজ কাটার এক্সপার্ট। তাই? যাক ভালো। আর হইছে আমি কিন্তু পেঁয়াজ কাটার আগেই কান্না করে দিই। আর সব সময় হইছে মানে আমার যে পরিশ্রমের কাজটা করায় ওরা। না, আমি ভাবছি কি এখন ভাবি হচ্ছে ভাত রান্না করছে, সব রেডি করছে, এখন আমি শুধু বাটমু তোর একসাথে। বাবার কি বাড়ি না মানা চেঞ্জ করে এক্সচেঞ্জ করো একেবারে সম্পূর্ণ মিথ্যা আল্লাহ, না ভাবি এমন কথা বললেন, আমি কি বাটতে পারি না? মানে কি বাড়তে পারে সবাই, বুঝছেন? মানে বাটাবাটিটা তো অনেক পরিশ্রম, এটা কি এটা করতে চায় না। তাছাড়া আমার এটার প্রতি কোনো অভিজ্ঞতা নাই, আইডিয়া নাই। ভুল ধারণা রে ভাবি। কি লিখা কোন দি ভাবি? এইটা হচ্ছে মেন কথা, কারণ সবার হাতের ভর্তা ভালো লাগে না। মানে আমি একটু দুষ্টামি করছি, আমি জানি যে সবাই আমার হাতের ভর্তাটা পছন্দ করে, আর আমি হলো একটু দুষ্টামি করলাম, কেউ কিছু মনে করে না, নন্দে বাইরে একটু মজা করলাম। সবার হাতের ভর্তা ভালো লাগে না, এটাই সব। আমার বড় মামি মারা গেছে বুঝছেন, আজও পর্যন্ত ভর্তা খাইতে চাইলে ভর্তার কথা মনে পড়লে আমার মামানির কথা মনে পড়ে। এত সুন্দর, মানে মনে হয় একটু মরিচ বেটটা ছিল, হ্যাঁ রাতের ভর্তা যে কি স্বাদ লাগতো, এত মজা লাগতো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম মামানি বউ ভাত রান্না করে লাইছে আর ভর্তা বানাই হালাইছে। মনে ভাবি কি কি করছেন দেখান দি। আসলে যে মাথা হইলো পিছনে অনেক ঘুরে, এইজন্য একটু সরায় রাখছি। দেখেন বেগুন ভর্তা, মরিচগুলা কালিজিরা, আর হচ্ছে এখানে হচ্ছে ডাল, আর এই আছে হইলো ধনিয়া পাতা, মাটির চুলায় আছে আলু, আর এই যে দুইটা ভর্তা বানাইছি দেখেন। এই দুইটা কি ভর্তা ভাবি? একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, একটা হচ্ছে কাসকির শুটকি। ভালো, এদিকে বাচ্চারা অনেক মানে ই করে, এইজন্য জিভে জল চলে আসে। খাওয়ার সময় কি অবস্থা ভালো লাগে। আপনারা কাজের ভাত কেমনে খান আমি বুঝি না। কে কাজের ভাত কি ভালো লাগে না? কি কয় ও? তার মানে ও বলত, ও খায় না। ও এই দেশের বাইরের মানুষ। তো ভাবি ভর্তাটা বানাক, আমি পাশে মাছ ভাজতে হবে নাকি, মাছটা ভাজি। ওয়াও, এদিকে দেখেন বড় পাতিলা ভরে ভাত রান্না করে রাখছে। আজকে সবাইকে দাওয়াত করছে না। এখানে হচ্ছে ভর্তা বানাইতেছে। এটা কি ভর্তা ভাবি? তুমি কও দেখি ভর্তা। এটা কি ভর্তা? খাইয়া টেস্ট করতে হইব, খাইয়া টেস্ট করতে হইব। ওই পাশে আলু ভর্তা, ওই পাশে দুই বান্ধবী দেখেন। এটা হচ্ছে বেগুন ভর্তা, বুঝছো? আচ্ছা, বেগুন ভর্তা সেই টেস্টে। আল্লাহ রে, জাল বেশি, জাল তো হইবই, জাল জিনিস বাদ দিয়ে মাখলে কি করবো? যার চুলকানি আছে, বেগুন ভর্তা আর ইলিশ মাছ খাই, তারপর আমার গেছে গা চুলকানি। আমি আজকে খামু, আমি অনেক কিসমত কাটা করছি, চুলকানি চুলকানি কইরা জানেন না, খাই না। অনেক মজা হয়েছে। পেঁয়াজ দিয়ে না হলে কি মজা হয়ে গেছে। হ্যাঁ, অনেক মজা। আর কি ভর্তা বাকি আছে? শুধু আলু ভর্তা না? না, আর অনেক পাতা আছে, কালিজিরা আছে, তো দেন আমি ডলি। ধনিয়া পাতা আছে। না, তোমার ডলা লাগবে না, তুমি ডাল ভর্তাটা করো। আর দেন। এন থেকে কতগুলো আল্লাহ, দুই বান্ধবীতে সেই লেভেলের ফিল নিতেছে আর মাছ ভাজতেছে। এসে রে মোবাইলে টক খাইতেছে। কি মাছ রে ভাবি? এত সুন্দর ফ্লেভার। দেখেন পদ্মা নদীর টাটকা মাছ। দুই বান্ধবী দেখেন কি করতেছে। ইলশা টাটকানি। দেখেন মাছ ভাজতেছে কি সুন্দর। এই গরম গরম মাছ ভাজা দিয়া খাইতে কিন্তু মজা লাগে, পর আবার ঠান্ডা হলে ভালো লাগে না। ভালো আজকে হয়েছে ভাবি কাজের বাত হয়েছে, মানে তার বাসার আশেপাশে আমরা যারা আছে এক জায়গায় সবারই খাওয়াবেন না ভাবি। এই জন্য এখন হচ্ছে মাছ ভাইজা দিয়ে আসবো, পাশের ভাড়াটিয়া দিয়ে আসবো, পাশের বাসা। ভালো। এই যে দেখেন ভাই বোর বাসা আসার পর কাজে লাগাই দিচ্ছে। বুঝলেন আজিরা মানুষ তো, ছোট বাচ্চা কাচ্চা নাই, ওখানে কি করবো, শরীর এমনি বাইরে এমনি শরীর বাইরে যাবো বেশি আজিরা খাইলে, এই জন্য একটু কাজ করতে দিই।
না দিল করে দিল যাম গা আবার মাছ দিয়ে এলাম তুলে। সবাই মিলে কাজ করতে কিন্তু ভালো লাগে। না নন্দে বুঝে না, ভাই বউ বুঝে। এই যখন আমি তখন খালি ঝগড়া লাগাই দেয় আমার লাগে। এটা হইলো আহা বন্ধ ননদ না অন্য কিছু হইলে ভালো হইতো। ফেলে তুইতাম নি, খালি ভাই বউ দিকে রাখি। জগৎ তামা তামা করে লাইতো। ডালেন মাথায় ডালাম এম করে থইলে তো আমাদের উপরে করবো। কত বুদ্ধি ধন্যবাদ ধন্যবাদ এই নাও। শরীরের শক্তি আলু ভর্তা। আর এইদিকে আমার একটু নিয়ে দিল। সরষের তেল না হলে কেমন হইব? দিলাম আগে। জিরান্দি সরষের তেল আছে না আপা? ভাবি বানান না। এই দেখেন আমার ইসের ক্যামেরাম্যান বান্ধবীর খালি ডলার উলি আমি বুঝলাম না কারে যে এর লগে ডলালায় ননদ বাইর ডলার ডলি আরম্ভ করে স্যার আমরা রিল্যাক্সে কাজ করি মাথাটা ডলমু আগে। যার যার শত্রুর মাথা ডলাডলি করে। হ্যাঁ তারপরে ডলা দিলাম বলে লামিয়ার মার মাথা। খবরদার আমার কথা কইও না গেলাম তুমি বাসু আমাকে অন্তে ঢোকে। খুঁটটা খুঁটটা ভালো করে হালাইও ময়লা ময়লা যেন থাকে না এই যাবি সাদে আরে এমনে ডলতাছি। এই সরষের তেল আলুটা না সাদে আমি ডলারটা বেশি ভালো হইতাছে। আলু ডালছে একটু শক্ত শক্ত একটু। এই দিক থেকে করো ক্যামেরা সুন্দর এটাই করব দে এটা কি দাও ইফি কইছে আরে তোমার জাল লাগবে। ওরে বাবা রে এত ডলাডলি কি এমআইসি ডাক্তারে বাবির পাশে থেকে একটা ছবি না। আরেকজন বইছে কেমনে দেখদি বস ওই চেয়ারটার সরাই বইব না ওই জায়গায় বেটা বলে কি হইছে? এতদিন পর এই যে নে তো কাকি ওই চেয়ারটা সরাই বহেন আমার দুলো ভাই বাইতে থাকলে আর কত টাকা এলা খুকি কাকি এমনি সোজা সুজি বহেন আরে বেশি ঘুরে গেছে আম দিলাম আর দেখতে দোকান। এ সবাই লুক তাকান আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য শরীয়ত। আরে এটা আগে পারে ডলা দিয়া না। কাজীর ভাতের এটা পাওয়া ডলা দিয়া পরে উঠে গেল। এখানে কাজীর ভাতের জন্য নানা রকমের ভর্তা বানানো হইছে। দুই পাশে দুই ভাইয়ের বউ মাঝখানে ননদ। ঠিক আছে, দুইটারে আমি নাম নেই। আর এটা কে বান্ধবী নাকি হ্যাঁ গো ডলা দিতেইছি। কি করে আলু ভর্তা করে? কিছু কইলাম না বুঝছেন ননদ আলা তো খারা খারা মাছ তো ভাজো ভাজাও। না আর দিলাম না ভাই। ডায়লগ দিছো যাও। আমার আগে এদিকে হচ্ছে যে মাছ ভাজ দিছি, ইলিশ মাছ। ওয়াও আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য শরীয়ত। আরে এটা আগে পারে ডলা দিয়া না। কাজীর ভাতের এটা পাওয়া ডলা দিয়া পরে উঠে গেল। এখানে কাজীর ভাতের জন্য নানা রকমের ভর্তা বানানো হইছে। দুই পাশে দুই ভাইয়ের বউ মাঝখানে ননদ। ঠিক আছে, দুইটারে আমি নাম নেই। আর এটা কে বান্ধবী নাকি হ্যাঁ গো ডলা দিতেইছি কইতাছে দুইটারে আনেন।
দেখেন কি করে আলু ভর্তা করে। ভিডিওর মধ্যে কিছু বললাম না বুঝছেন ননদ আলু লালা তো খারে খারে মাছ তো ভাজা ভাজা না আর দিলাম মাথায় চুল নাই, মাথায় ব্যান্ড পরবে দেখেন, দেখা রাখবো। মাথায় চুল নাই, কত কিছু যে কিনছিলাম, চুল ফালাই দিছি। ব্যান্ড নিব মাথায়। তোমার আবার কিন্তু ইচ্ছে করলো হ্যাঁ চুল নেই এই ব্যান্ডটা তো ভালোই বানাইছে ড্রেসের লাগে ম্যাচিং হয়ে গেছে। মাথা দিয়ে ফাঁক হয়ে রয়েছে মুস্কানের মাথা কি বেকা মুস্কান তো ফাইনালি আমাদের সব রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আজকে কি কি রেডি করা হয়েছে একটু দেখাই। দেখেন এটা এখানে হচ্ছে আজকে আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট প্রিয় খাবার গরম মরিচ। এই ভর্তায় তো এই খাবারের আয়োজনটা করতে খুবই কষ্ট, কিন্তু অনেক মজা খাইতে। সবাই মিলে একসাথে যদি খায় তত আর কোনো কথাই না। এখানে আছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে টাটকানি মাছ ভাজা, দুইটা মাছ আছে ভাজা। আর এখানে নানা রকমের ভর্তা আছে, ভর্তার রেসিপি এখানে ভিডিও তো হয়তো দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভর্তাটা কে বানাইছে, কার হাতের ভর্তা। তো এখানে হচ্ছে আমি নাম জানি না, দীপা ভাবি বলেন দিয়ে দেখেন দিয়ে, নাম জানেননি? এটা আমি মানে দেখে বুঝে বলতেছি এটা হচ্ছে কালিজিরা তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর এটা মনে হয় চিংড়ি মাছের শুটকি না ওটা চিংড়ি মাছের শুটকি এইটা আর এটা বাদাম নাকি না চাপা না রে ওইসে বুঝছি, আপনারা আর বলতে পারবেন না। গাছ কি আর ওইটা কি ওটা চান্দা চান্দা মাছ, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, আর ওইটা হচ্ছে ডাল আর এখানে হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে এই ভর্তা, এই যে ডাল ভর্তা। আর এখানে হচ্ছে কাজের ভাত। এটা দেখাইতেছি ইলিশ মাছ ওটা একটা ফ্রেশ মাছ আনছি, ওটা ভর্তা বানান নাই কে 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 খাবেন ওটা ভর্তাই তো সবচেয়ে মজা। রান্না করে কোনটা কোনটা আর বাকি আছে? ফ্রেশ বাতাসি মাছ আছে, তাই না? হেডের ভর্তা অনেক মজা, হেডের ভর্তা চাপা চাপা না ওটা কিন্তু একটা বাতাসি মাছটা কেমনে ভর্তা একবারে সাদা মাছটা। ওটা কেমনে ভর্তা করবা জানো ওটা হলো কাঁচা বাইটটা পেঁয়াজ রসুন ওই যে ভাবি পারে এই যে এই মহিলার দেব পেঁয়াজ রসুন টাইলে এরপরে ওটা লাগবে আটালাই সব ফিনিশ করে বাইটটা এরপরে হলো তেল বাগান। ও, চাদা শুটকির মতো এই যে ভর্তার গোড়া উন্দি এই যে হ্যাঁ রে, দিয়া বানাইতে নি বাবির দা। জুহার মা এই ভর্তার অ্যারেঞ্জমেন্ট ও মা, ও মা। জুহার মা আজকে বাইরে দিয়ে আর এখানে কিন্তু ভর্তা আরো ছিল, ওই যে বাইরে বাসায় পাইলে দিছে। আমাকে লাগে আমি তো মনে করছি জুহার মা এরপর যাই লামিয়ার আম্মু খুব সুন্দর লামিয়ার আম্মু বানাইতে পারে। ই করতে পারি না থাক, জুয়াহার আম্মুর ডা খাম আরেকদিন, কাঁঠাল খাম একসাথে সবারটা খাইলে কি হবে? আস্তে আস্তে খাইতে হইব। না আমি একা খাম না আমার বান্ধবীর তো সাথে তো ভর্তা ভাত আজকে সবাই হলো টকে তো লাগবে, টকের ভাত টক লাগবে না। কাজের ভাত। এই দেখেন সেই বিখ্যাত মুস্কান রে ডাক দিয়ে এককালে সেই স্পেশাল গেস্ট আমার একটু বাগ দিবানি মুস্কান আপুরে দিবা ফ্যানটা বন্ধ করে ফ্যানটা বন্ধ না করলে শব্দই করে মোবাইল বাজার কাটা মোবাইল ধরে দিও। মাছ খেয়ে ঘুমাই গেছো। তে হচ্ছে আমাদের কাজের ভাত রেডি, সবাই মিলে একসাথে খাইতেছি, খাওয়া দাওয়া করব। সবাই কই আসল সেলিব্রিটি আর যার বাসায় আসছি সে খুবই ব্যস্ত মানুষ, কারণ তার বাসায় আজকে মেহমানের আয়োজন, সে তো অবশ্যই ব্যস্ত থাকবেই। ব্যস্ত থাকার এই কথা, ঠিক আছে? এখন আমাদের মাঝে আসবে, আমাদের ভাতটা মাঝে গড় দেয় আসবে এখানে। খুকি। আমাদের দুষ্টামি করি সব সময়। মানে একেবারে ছোট বাবু এখন হচ্ছে কুকুমনি, কুকুমনি আমাকে বাবা রে বাবা তুমি আমার বান্ধবীর এত সুন্দর একটা নাম কই থেকে এত সুন্দর নাম বাই করলাম নাকি? কুকুমনি এই হচ্ছে ভাতটা। আর ওর জ্বর আসছে নাকি ও দুদিন তুমি দিবা বাবির গোটা ভাত বেরো দাদি দিলাম দিজানি কারে মাছের মাথা দেখা আমি মাছের লাগাছি এই মাছের লাগাছি মাছের লাগা দাও দিতেছি দিতেছি, ওয়েট। এই মাছের লাগা নাই এই হচ্ছে ভর্তা। কি হয়েছে শুইবা তুমি শুইবা চল ভালো না ভাবি আলাদা কি হলো? ভর্তা নিলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 1 2 3 4 5 এভাবে নিয়ে নিতে। এই যে ধনিয়া পাতা নিলাম। এটা কার প্লেট এত সুন্দর যত্ন করে সাজায় দিতেছে যার পছন্দ হয় সে নিতে পারো, সমস্যা নেই। বান্ধবীর এ বলে খায় না মাছের মাথা এবার দেখেন ওয়াও
এই যে এখানে 1 2 3 4 5 6 7 7 পদের ভর্তা আর এই হচ্ছে মাছ ভাজা। খাবো। এই ভাবি মজা হয়েছে কেমন? মানে এক লগে সব বতা দিয়ে মাইখা না আর হে খাইতাছে ওই লগে একটু একটু কইরা সব। তোমার মাছের ডিম হইছে ওরে বাবা তুমি বেড়া দিতে খাইলে আমি কেন বসে থাকি কে রাইব না আমার পেটে হলো ক্ষুধা তারপরে হে খাইবো কি খাইলেই তো আমি তাহলে খাইয়া লাই খাইতে বইছে খাইতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে দেখেন সবার ফার্স্ট আর আমি খাইতে পারি না আমার খাবারগুলো সব হয়ে গেছে গা বারবার লইছে হে কয় না এবং এই দেখেন, আমি হলো কি first। খাওয়া মানুষ সবচেয়ে ফার্স্ট হচ্ছে আমাদের ফাহাদের মা বেশি খাইছে বেশি না। বলতে পারে না সাথে হলে বেশি খাইতাছে বুঝছেন আমি এসে মনে করেন এটি সব খাই মু এলে আমি রাখা দিছি যে হ্যাঁ আমি খাওয়াইলে ওই উড়াই দিব পরে আমি খাবো তো অবশেষে যেটা হচ্ছে কথা কেমন লাগছে এটা আমি অনেক মজা কইবা আমার কাছে মনে করেন তো স্বাদ লাগছে ওটা আমি বাসাও প্রকাশ করতে পারবো না অনেক মজা হয়েছে আসলে এই ভর্তা দিয়ে আর হচ্ছে সাথে যদি থাকে মাছ ভাজা তাহলে তার কোনো কথাই না কিন্তু একটা জিনিস বাকি আছে ভাবছি যে শাকটা রান্না হয় না শাক আর হচ্ছে লাল মরিচ ভর্তা লালমরিচ ভর্তা করে নাই তার অনেক কিছু তাহলে এত জালকে তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবারও এরকম সবাই মিলে একসাথে খাবো খাওয়ার আয়োজন করবো ওই সময় হয়তো সবকিছু এরকম ভাবে গুছিয়ে নেবো আর আজকে হুটহাট করে কিভাবে যেন ভাতের আয়োজন করে ফেলছে এই জন্য হচ্ছে ওরকম বাসায় কিছু ছিল না যা ছিল তা দিয়ে চালাই দিচ্ছে ঠিক না ভাবি শুট কে আনছে বাজারে তবে আজকে বেগুন কিনে আনছে ধনিয়া পাতা কিনে আনছে খাইনি তো এই ছিল আজকের ধামাকা ভিডিও এই ছিল আজকে আমাদের জন্য ধামাকা ভিডিও সব একলা খা থ্যাংক ইউ সাদিয়া গেলাম একলা খাও বাই বাই টাটা সব যাও একটা খাবো